আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা কথা বলবো নীলফামারীর 4টি এবং কুড়িগ্রামের 4টি আসনের হিসাব মিলিয়ে দেখার চেষ্টা করব। নীলফামারী 1 আসনটি নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং ডোমার উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সকল নির্বাচনে 4 বার এখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোট এবং 1 বার বিএনপি জিতেছে। আমরা যদি ভোটের অঙ্কের হিসাবটা একটু দেখি, এখানকার নীলফামারী 1-এ মোট ভোটার 4,60,272 জন, নারী ভোটার আছেন 2,27,786, পুরুষ ভোটার 2,32,484 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 2 জন এবং তরুণ ভোটার আমরা যাদের বলছি 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যার ভোটার যারা প্রথমবারের মতো ভোট দিতে চলেছেন সেটি 1,71,794 এবং এটি মোট ভোটারের প্রায় 37%, 37.32%, বেশি। নীলফামারী 2 আসনটি, যেটি নীলফামারী জেলার সদর উপজেলা নিয়ে গঠিত, এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে 2 বার আওয়ামী লীগ, 1 বার জাতীয় পার্টি, 1 বার বিএনপি এবং 1 বার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিতেছে। এই আসনের ভোটের হিসাবটা যদি একটু দেখি, নীলফামারী 2-এ মোট ভোটার 3,85,785 জন, নারী ভোটার 1,92,749, পুরুষ ভোটার 1,93,034 জন। এখানে তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার আছেন এবং তরুণ ভোটার যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, সেই নির্বাচনের পরে প্রথমবারের মতো এবার যারা ভোট দিতে চলেছেন সেই সংখ্যাটা 1,41,508 জন। সেটি মোট ভোটারের প্রায় 37%, 36.68। নীলফামারী 3 আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সকল নির্বাচনে 2 বার জামায়াতে ইসলামী, 1 বার জাতীয় পার্টি, 1 বার বিএনপি এবং 1 বার আওয়ামী লীগ জিতেছে। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি, নীলফামারী 3-এ মোট ভোটার 2,94,446, নারী ভোটার 1,44,567, পুরুষ ভোটার 1,49,878 জন। এখানে তরুণ ভোটার 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন সেই সংখ্যাটা 59,694, প্রায় 60,000 ভোটার এবং সেই সংখ্যাটা মোট ভোটারের 20%। অন্যান্য আসনগুলোর তুলনায় এখানে কিছুটা কম তরুণ ভোটার। নীলফামারী 4 আসনটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে 1 বার ন্যাপ মুজাফফর, 1 বার জাতীয় পার্টি, 2 বার বিএনপি এবং 1 বার বাংলাদেশ আওয়ামী লীগ জিতেছে। এই আসনের যদি ভোটের হিসাবটা দেখি, নীলফামারী 4-এ মোট ভোটার 4,51,814, নারী ভোটার 2,25,084, পুরুষ ভোটার 2,26,725। এখানে তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার আছেন এবং এখানে তরুণ ভোটার যে সংখ্যাটা 2,05,722 জন, যেটি অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি, অন্যান্য যে আসনগুলো আছে নীলফামারী তাদের চেয়ে বেশি। সেই মোট ভোটারের প্রায় 46%, 45.53, যেটা আমরা নীলফামারী 3-এ দেখেছিলাম প্রায় 20%-এর কাছাকাছি, সেটা এখানে প্রায় 46%। আমরা একটু সহকর্মীকে যুক্ত করে নেব। নীলফামারী থেকে বিজয় চক্রবর্তী কাজল, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাঠের খবরটা তার কাছ থেকে নেব, মাঠে কি হালচাল চলছে ভোটের। বিজয় চক্রবর্তী, একটু জানতে চাই যে নীলফামারীর যে আসনগুলো আমরা দেখছিলাম সেই আসনে সব দলই জিতেছে, বাংলাদেশের প্রধান দলগুলো সবই বিভিন্ন সময় এখানে জিতেছে, তাদের সবারই ভোট আছে এখানে। স্পেসিফিকভাবে যদি বলি, নীলফামারী 4-এ আমরা খুব তরুণ ভোটার দেখছিলাম
অনেক বেশি, 46% তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবেন। নীলফামারী 3-এ সেই সংখ্যাটা কম। আপনার কাছে আমার দুটি প্রশ্ন, মাঠের এখন কি চিত্র চলছে, কারা কার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন, সেখানে তরুণ ভোটারদের ভূমিকাটা কি হবে? বাবু, প্রথমে জানিয়ে রাখি যে নীলফামারীর যে 4টি সংসদীয় আসন রয়েছে, নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3 এবং নীলফামারী 4, এই 4টি সংসদীয় আসনে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আপনার বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ বিভিন্ন আরো দল নিয়ে। তবে এই মুহূর্তে যেটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই আপনার 2008 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে, যেগুলো এখন পর্যন্ত আপনার ধরিনি, তার আগে যে নির্বাচনগুলো রয়েছে সেই সব নির্বাচনগুলোতে কিন্তু আপনার বিএনপি এবং জামাত তারা কিন্তু একটা জোটের মধ্যেই নির্বাচন করেছিল, যার কারণে তাদের যে নিজের যে শক্তিটুকু সেটি তারা কিন্তু এখানে আপনার প্রয়োগ করার চেষ্টা করবে এবার। 91 এবং 96 নির্বাচন ছাড়া জি, এই এই পরবর্তীতে যে নির্বাচনগুলো করেছে তারা জোটগতভাবে, সেই জোটগতভাবে নির্বাচনে নীলফামারীর 4টি আসনেই বিশেষ করে আপনার বিএনপির একক প্রার্থী ছিল না, সেখানে হয়তো আপনার জোটগতভাবে জামাতকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার কিন্তু চিত্রটা একেবারে ভিন্ন, যেহেতু তারা দুটি দলেই আলাদাভাবে তারা তাদের প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে নীলফামারীর 1 আসনটিতে এখানে আপনার বিএনপির প্রার্থী নেই, তবে এখানে 1 আসনে দেওয়া রয়েছে যে তাদের যে জোটগত প্রার্থী রয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব তিনি এখানে প্রার্থী হয়েছেন। তার পাশাপাশি এখানে আছে জামাতের যে প্রার্থী রয়েছেন আব্দুল সাত্তার, এবং জাতীয় পার্টির যে প্রার্থী আছেন জনাব তসলিম উদ্দিন। তবে মূলত আরো একজন প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন জেবুল রহমান গানি, যেহেতু এখানে 8 জন প্রার্থী রয়েছেন বা অন্যান্য দল ছাড়াও। তো জেবুল রহমান গানি হচ্ছেন আপনার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপের চেয়ারম্যান। তবে এইখানে মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে জামাতের প্রার্থীর সাথে জাতীয় পার্টির প্রার্থীর। কারণ হচ্ছে যে যদিও জোটগতভাবে এখানে বিএনপি প্রার্থী নেই, সেখানে যদিও তাদের শরিকদের প্রার্থী রয়েছে, তবে যদি এখানে আবার বিএনপির নেতাকর্মীরা যদি নামে তাহলে হয়তো লড়াইটা ত্রিমুখী হবে। আর নতুন ভোটারদের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে তারা চাচ্ছেন যে তারা তাদের এবারে যে ভোটটা আসছে তারা কিন্তু একটু বুঝে শুনে দিবেন। সেক্ষেত্রে তারা জামাতকে অথবা জাতীয় পার্টিকে বা যদি বিএনপির মনোনীত প্রার্থী দেওয়া রয়েছে জোটগতভাবে, সেক্ষেত্রে তারা তাদের নিজের এলাকার ভাবনাটাকে ভেবে তারপরে দিবেন। এরপরে যদি আমরা নীলফামারী সদর 2 আসন আসি, সেই আসনটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আসন। এখানে প্রত্যেকটি বারেই আপনার জাতীয় পার্টি এবং আপনার আওয়ামী লীগ একটা সময় তারা এই আসনটিকে ধরে রাখছে। তবে যেহেতু এই আসনটি সদর আসনটিতে বারবারই জোটগতভাবে জামাতকে ছেড়ে দেওয়া হতো, সেক্ষেত্রে এবার কিন্তু আপনার ভিন্ন হয়েছে, যেহেতু জামাত এবং বিএনপি দুজনেই আপনার এখানে প্রার্থী রয়েছে। যদিও 4 জন প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলনের 1 জন রয়েছেন এবং আপনার স্বতন্ত্র 1 জন রয়েছেন, 6 জন প্রার্থী। তার মধ্যে কিন্তু আপনার মূল প্রতিদ্বন্দ্বী হবে আপনার জামাতের প্রার্থীর সাথে, এবং আমাদের যেটি বলা হয় যে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরুল ইসলাম তুহিন, এই তাদের মধ্যে আপনার হাড্ডাহাড্ডি লড়া হবে। যদিও এখানে জামাতের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটিকে বিএনপি চায় যে এবার তাদের শক্তি প্রয়োগ করে তাদের ভোট ব্যাংক বাড়ানোর। সেক্ষেত্রে তাদেরকে বেশিরভাগ যুক্ত হবে বিএনপিকে আপনার তরুণ ভোটারদের কাছে, যারা এই ভোটে আপনার সর্বোচ্চ ভূমিকা রাখবে। এরপরে যদি আমরা 3 নম্বরে আসনে আসি, সেই জলঢাকা আসনটি, এটি বরাবরই আপনার কিন্তু একটা সময় জামাতের হাতে ছিল আপনার অধিকাংশ সময়। সেক্ষেত্রে এই আসনটিকে এখন জামাত এবং বিএনপির যে প্রার্থী রয়েছে, আরো 2 জন প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি, সেখানে কিন্তু আমরা দেখছি যে 3টি জাতীয় পার্টি, বিএনপি এবং আপনার জামাতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে 4 নম্বর আসনটিতে আপনার মূল প্রতিদ্বন্দ্বী হবে জামাত, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে। সেখানে আপনার কিন্তু আপনার যে নতুন ভোটাররা রয়েছে, যেহেতু ওখানে নতুন ভোটারের সংখ্যাটা অনেক বেশি, সেক্ষেত্রে 3 দলকেই তাদেরকে নির্ভর করতে হবে এই নতুন ভোটারদের উপরে। নতুন ভোটাররাই ভোটের সব ফলাফল আপনার নির্ধারণ করে দিবে। সেক্ষেত্রে প্রার্থীদেরকে যেতে হবে তাদের পিছনে। মাহবুব জি, মানে বেশিরভাগ আসনেই এখানে আসলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মানে কথা বলছেন আপনি, যেখানে জাতীয়
পার্টি সদর আসনটি বাদ দিয়ে সদর আসনটি দ্বিমুখী বাদ হবে। দিয়ে, জি, জাতীয় পার্টি 3টি আসনেই লড়াই করবে। জি, 3টি আসনে তারা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জি, জামায়াত এবং বিএনপির সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বলছিলেন সহকর্মী কাজল, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নীলফামারী থেকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরব কুড়িগ্রামের 4টি আসনের ভোটের হিসাব নিয়ে। সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এ পর্যায়ে কুড়িগ্রামের 4টি আসন নিয়ে কথা বলবো। কুড়িগ্রাম 1 আসনটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সকল নির্বাচনে 4বার জাতীয় পার্টি এবং 1বার বিএনপি জিতেছে। 96 সালের ফেব্রুয়ারি নির্বাচনে শুধু। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখে নিই। কুড়িগ্রাম 1-এ মোট ভোটার 5,63,978 জন, নারী ভোটার 2,82,000-এর বেশি, পুরুষ ভোটার 2,81,000-এর বেশি এবং এখানে তরুণ ভোটার আছে, অর্থাৎ 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দেননি, ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশনের জন্য অপেক্ষা করছেন ভোট দিতে। এই তরুণের সংখ্যা 1,95,116 জন, যেটা মোট ভোটারের প্রায় 35%, 34.6। কুড়িগ্রাম 2 আসনটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, ফুলবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে 4বার জাতীয় পার্টি এবং 1বার বিএনপি। কুড়িগ্রাম 1-এর মতোই 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচনে শুধু বিএনপি জিতেছিল এখানে। আমরা যদি ভোটের হিসাব দেখে নিই, মোট ভোটার 6,04,736 জন, নারী ভোটার 3,04,000, পুরুষ ভোটার 2,99,000 এবং 2008 সালের পরে এখানে ভোটার হয়েছেন যারা, সেই তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, সেই সংখ্যাটা 2,72,344 জন, যেটা মোট ভোটারের প্রায় 45%, 45.03। কুড়িগ্রাম 3 আসনটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব কটি নির্বাচনে 3বার জাতীয় পার্টি এবং তাদের জোট এবং 1বার বিএনপি, 1বার আওয়ামী লীগ জিতেছে। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখে নিই, কুড়িগ্রাম 3-এ মোট ভোটার 3,68,470 জন, নারী ভোটার 1,85,046, পুরুষ ভোটার 1,08,364, তরুণ ভোটার 69,647, মোট ভোটারের সেটা প্রায় 19%, 18.9। আমরা কুড়িগ্রাম 4 আসনটি যদি দেখি, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা, চর রাজীবপুর উপজেলা এবং চিলমারী উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে বিএনপি 3বার, জাতীয় পার্টি 1বার। দুঃখিত, আমরা যদি এবার একটু দেখে নেই ভোটের হিসাব। এখানে কুড়িগ্রাম 4-এ মোট ভোটার 3,62,753 জন, নারী ভোটার 1,81,411 এবং পুরুষ ভোটার 1,81,338। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 4 জন। তরুণ ভোটার এখানে 1,34,209, যারা প্রথমবারের মতো ভোট দেবার জন্য অপেক্ষা করছেন, সেই সংখ্যাটা মোট ভোটারের 37%। একটু সহকর্মী রাজু মুস্তাফিজকে যুক্ত করে নেব কুড়িগ্রাম থেকে। এই মুহূর্তে মাঠের চালচিত্রটা তার কাছ থেকে একটু জানতে চাই। রাজু মুস্তাফিজ, স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। কুড়িগ্রাম জেলার 4টি আসনেই আমি দেখছি যে আগের নির্বাচনগুলোতে জাতীয় পার্টি ধারাবাহিকভাবে ভালো করেছে, যদিও পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে তারা এখানে খুব ভালো সংখ্যায় একটা ভোট নিজের দিকে টেনে নিয়েছিল। বেশিরভাগ সময়ই এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তাদের এই আসনটি ছেড়ে দিয়েছে, তাদের আসনগুলো কুড়িগ্রাম জেলার। যদি একটু এবারের নির্বাচনের চালচিত্রটা বলেন, আওয়ামী লীগ তো নির্বাচনে নেই। ধন্যবাদ মাহবুব আপনাকে। আসলে কুড়িগ্রাম হচ্ছে দেশের একদম সীমান্তের একটি জেলা। আসলে এখানে কুড়িগ্রাম 1 আসনের কথা যদি বলি, এটি একটি সীমান্ত সংলগ্ন জেলা এবং এখানে এবার যে ভোটের অবস্থাটা, এবার যেহেতু আওয়ামী লীগ নেই, এখানে বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ কুড়িগ্রাম 1 আসনের যে অবস্থাটা, যে জাতীয় পার্টির যে প্রার্থী উনি আসলে ওনার নাগেশ্বরীর যে জায়গাটি আছে, 2টি উপজেলা মিলে এই নাগেশ্বরী উপজেলাতেই তার কিছু ভোট ব্যাংক আছে। পাশাপাশি বিএনপির যে প্রার্থী আছেন উনি দীর্ঘদিন মাঠে ছিলেন এবং তিনি এখনো এই মাঠে থাকার কারণে তার যে জনপ্রিয়তা আছে এবং জনপ্রিয়তার সময় যত যাচ্ছে তত বাড়ছে। পাশাপাশি জাতীয় পার্টির যে ভোট ব্যাংকটা আছে, দুটি মিলে একটি সমান প্রতিদ্বন্দ্বিতা হবে।
তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, ভুরুঙ্গামারি যে উপজেলায়, এখানে জামাত তো কিছু ভোট পাবে, তবে হিসাবটা এরকম যে এখানে জামাত ভোট পেলেও সম্ভাবনা তাদের কিছুটা কম। তবে জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে এই আসনটিতে একদম প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সময় যত যাচ্ছে তত বিএনপি কিছুটা এগিয়ে আছে বলে এলাকার লোকজন আমাকে বলছে। কুড়িগ্রাম 2 আসনের কথা যদি বলি, এখানে দাঁড়িয়েছেন 8 জন প্রার্থী। এখানে তরুণ প্রার্থী বিএনপির যিনি আছেন, ইনি আসলে তারুণ্যের ভোট একটি পাবেন, এবং পাশাপাশি এখানে যে এনসিপির যিনি দাঁড়িয়েছেন, তিনিও নতুন তারুণ্য একজন প্রার্থী, কিন্তু তার পরিচিতি কম, তবে জামাতের কিছুটা ভোট পাবেন। তবে এখানেও আপনাকে বলি রাখি, কুড়িগ্রাম 2 আসনে জাতীয় পার্টির সাথে বিএনপির একটি প্রতিযোগিতা হবে। কারণ এখানে যে জাতীয় পার্টির যে প্রার্থী, উনি গতবার এমপি ছিলেন, তার নিজস্ব কিছু ভোটও আছে। তবে তারুণ্যের যে ভোটটা, এই ভোটটা যাবে বিএনপির পক্ষে। আপনাকে আরেকটি কথা বলে, এখানে যে চরমোড়াই যেটা ইসলামী শাসনতন্ত্রের কিছু ভোট আছে, এটি কয়েকটি ইসলামী আন্দোলন ইউনিয়নে বাংলাদেশ ভোট আছে, যদিও তারা পাস করতে পারবে না বা হবে না, কিন্তু ভোটের উপরে মূল ভোটটা হবে বিএনপি এবং জাতীয় পার্টির। এখন এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সময় যত যাচ্ছে তত, কিন্তু যদি আওয়ামী লীগের ভোটটা জাতীয় পার্টির পক্ষে পড়ে, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আপনাকে কুড়িগ্রাম 3 আসনের কথা যদি বলি, এটি একটি আসনে, এই আসনটি এবার কিছুটা ব্যতিক্রম হবে। কারণ এখানে যিনি বিএনপির প্রার্থী, উনি প্রায় সময় ঢাকায় থাকেন, সাধারণ মানুষের সাথে তার কিছুটা যোগাযোগ কম। কিন্তু এখানে যে জামাতের যে প্রার্থী আছেন সালেহী সাহেব, এই সালেহী সাহেব যদিও নতুন, ওই এলাকার মানুষ হলেও উনি নতুন, তরুণ, এবং ইনি এখানে জামাতের একটা প্রভাব আছে। আপনাকে আরেকটি কথা বলি যে এই ইউনিয়নে, পুরা ইউনিয়নটাতে যে দুর্গম কিছু চরাঞ্চল আছে, এই চরাঞ্চলে জামাত আজ থেকে 2-3 বছর থেকে তাদের যে মহিলাদের নিয়ে যে চরের যে মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছে, এবং তারা এই ভোটের জন্য আহ্বান করছে। যদিও জামাতের শহরের ভোটটা একটু কম হবে, কিন্তু দুর্গম অঞ্চলে তাদের যে নেটওয়ার্কটি আজকে 2-3 বছর থেকে কাজ করছে, এটা সময় যাচ্ছে ততই আরো প্রকাশিত হচ্ছে এবং ভোটের একটি প্রভাব পড়ছে। এবং আপনাকে আরেকটি বলি যে এই যে 15 মাসে যে আসলে বিএনপির কিছু কার্যক্রমে মানুষ, কিন্তু সাধারণ মানুষ কিছুটা অসন্তুষ্টির মধ্যে পড়েছে। আর কুড়িগ্রাম 4 আসনের কথা যদি আপনাকে বলি, তাহলে এটি একটি নদ নদী বেষ্টিত উপজেলা, এই দুটি। কারণ এখানে 3টি, এখানে প্রায় শতাধিক চর রয়েছে। এই চরে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে এই চরে যিনি প্রার্থী এবং বিএনপির যে প্রার্থী, এরা আসলে 2 ভাই, 2 দাঁড়িয়েছে 2 দল থেকে। এখানে এই 2 ভাই বিভিন্ন রকম কথা বলছে, এবং তারা বিভিন্ন ভাবে চরের মধ্যে তারা যাচ্ছে, এবং চরের যে এই এলাকা, চরের মহিলারা তারা বিভিন্ন ভাবে জামাতের পক্ষে ভোট চাচ্ছে, এবং এই ভোট পাওয়ার কারণে তারা জামাত কিছুটা এখানে আগিয়ে আছে। কারণ এর আগের থেকেই রাজীবপুর। অনেক ধন্যবাদ রাজু মুস্তাফিজ যুক্ত হওয়ার জন্য কুড়িগ্রাম থেকে। সহকর্মী রাজু মুস্তাফিজ বলছিলেন কুড়িগ্রামের 4টি আসনের মাঠের চিত্র। আমরা আমাদের মতো অঙ্ক মিলিয়েছি আজকে। আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় গাইবান্ধা এবং পাবনা জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।